হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রয়েছি একটা পার্টিতে, মানে একটা বিয়ে বাড়িতে এসেছি দুর্গাপুরে। এই মেকআপের ভিডিওর আগের পার্টটা, মানে যেখানে আমি মোহরকে সাজিয়েছি, সেই ব্লগটা তো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। সেটা অবশ্যই হয়তো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেটা দেখে নিও। আজকে কিন্তু মোহরকে সাজানোর পর আমি সাজছি, তো তোমাদের সামনে ফার্স্ট টাইম আমি মেকআপ করবো। আমি তো ভীষণ এক্সাইটেড। কি পরেছি চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই। যেহেতু এখন শীতকাল, এই জন্য ফুল স্লিভ একটা ড্রেস পরেছি। এটা কিন্তু পুরো মানে মেহেন্দি গ্রিন কালার, আমার খুব পছন্দের একটা ড্রেস। ড্রেসের সামনেটাও যেমন ডিজাইন করা, পেছনটাও কিন্তু ডিজাইন করা। ফুল লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা বুঝতে পারবে। এরপরে যখন বিয়ে বাড়িতে পৌঁছে যাবো, তারও কিন্তু ছোটো ছোটো ক্লিপ ভিডিও থাকবে, তো সেখান থেকে কিন্তু তোমরা কমপ্লিট লুকের একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো ফার্স্টে দেখাই কি পরেছি। এই যে হচ্ছে ড্রেসটা, পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্কের উপর যাচ্ছে। দেখো এরকম ব্যাক সাইডেও কাজ আছে। আর প্যান্টটা হচ্ছে শারারা। তো প্যান্টটা এখন দেখাতে পাচ্ছি না, পরে দেখে নেবে তোমরা ভিডিওতে। চলো আগে মেকআপটা শুরু করা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে সাজবো। এইবার তোমাদের সাথে মেকআপের স্টেপগুলো পরপর আমি শেয়ার করব। তো মেকআপের ফার্স্ট স্টেপটা কিন্তু আমি এখানে স্কিপ করে দিয়েছি, সেটা হচ্ছে ফেস ওয়াশ। তারপর আমি অ্যাপ্লাই করছি নিভিয়ার ময়শ্চারাইজার। আর এইবার দেখো নিয়ে নিয়েছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস। এটা কিন্তু একদম হাইলাইটিং বেস। এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা কিন্তু অলরেডি ভীষণ গ্লো করে। তো এর ওপর যখন ফাউন্ডেশন লাগাবে, তখন স্কিনটা কিন্তু তোমার অলরেডি এই দেখো কি সুন্দর গ্লো করছে। আর এখন আমি ইউজ করছি সুইস বিউটিরই লিকুইড একটা ফাউন্ডেশন। এটা কিন্তু লং লাস্টিং ফাউন্ডেশন, মানে অনেকক্ষণ তোমার লাস্ট করবে ফাউন্ডেশনটা। এবং এর একটা খুব সুন্দর, যেহেতু একটা বেস বানিয়ে নিয়েছি না, এই জন্য ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি বসে গেল। তো এরপরে নিয়েছি ইনসাইটের লিপস্টিক। আমি লিপস্টিক দিয়েই কিন্তু সিঁদুর পরে নিয়েছি। সুগারের ম্যাট প্রুফ, মানে ম্যাট অ্যাজ হেল লিপ ক্রেয়নগুলো আমার বরাবরই ভীষণ পছন্দের। তো আমার কাছে কিন্তু সুগারের প্রায় অলমোস্ট সব কটাই কালেকশন রয়েছে। আর এই দেখো, এখন এই ক্রেয়নটা দিয়েই কিন্তু আমি নোজ, চিক্স এরিয়া এবং লিপস্টিকের কাজ, লিপ লাইনারের কাজ কমপ্লিট করে নিচ্ছি। আই মেকআপটা যতটা সম্ভব সিম্পল রাখারই চেষ্টা করেছি। বেশি হেভি লুক ক্রিয়েট করতে যাইনি আজকে, যেহেতু আমার ড্রেসের মধ্যে অলরেডি একটা গোল্ডেন টোন রয়েছে। এই জন্য আই মেকআপেও কিন্তু সামান্য গোল্ডেন টোন আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো মেকআপ কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একটু হাইলাইটার অ্যাড করে দিলাম। আর এইবার আমি অ্যাপ্লাই করছি কাজল। এটা কিন্তু ফেসেস ক্যানাডার কাজল। কাজল ছাড়া আমার কেন জানি মনে হয় লুকটা কমপ্লিটই হয় না। আর এখন আমি অ্যাপ্লাই করছি মেবলিন নিউ ইয়র্কের হাইপার কার্ল মাস্কারা। এটা তোমার মানে আইল্যাশগুলোকে অনেক বেশি কার্লি করে দেবে। আর মনে হবে যেন অনেক অনেক তোমার আইল্যাশ আছে। তো চলো পারফিউম লাগানোর পর এবার আমি কিছু এডি স্টোনের জুয়েলারি পরে নিচ্ছি। জাস্ট সিম্পল রেখেছি লুকটা। কানের দুল পরেছি, গলায় কিছুই পরিনি, যেহেতু গলায় একটা এরকম বড় ওড়না নেওয়ার ছিল। আর হাতে কিন্তু পরে নিয়েছি খুব সুন্দর এডি স্টোনেরই ব্যাঙ্গেল। তো এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এই পার্টটা কিন্তু আমার সবচেয়ে বেশি মানে হ্যাপার কাজ বলে মনে হয়। মেকআপের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলটা যে কী করবো, এটা আমি খুব কনফিউজ থাকি। তো আজকে হেয়ার স্টাইলও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কেন কি অলরেডি সাজতে 9:30 বেজে গেছে রাত্রিবেলা। অলরেডি ফাংশন হচ্ছে শুনতে পাচ্ছি। তো আমার বর তো আমাকে তাড়া দিচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি করেই একটা সুন্দর পনিটেল করে নিয়েছি। আর পনিটেলটা যাতে আরও বেশি মানে থিকনেস লাগে, এর জন্য একটা ফলস হেয়ার কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। তো চলো আজকের মেকআপ ভিডিওটা এখানেই শেষ করছি। এখন তো বিয়ে বাড়িতে এসেছি, আনন্দ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই যে মোহসোনা সাজগুজু করে ঘুরে বেড়াচ্ছে। তো চলো খুব শিগগিরই একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।